গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এই রেমিটেন্স বাংলাদেশে যে আসার যে শুরু হয় জিয়াউর রহমানের হাতে, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নেতৃত্বে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। জিয়াউর রহমান এদেশে সেই বাকশালের অবস্থা থেকে দেশকে উদ্ধার করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের জাতিসত্তা পূর্ণাঙ্গ পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিলেন। আমাদের আরও অনেক পরিবর্তন তিনি সাধন করেছেন। অর্থনীতিকে তিনি যেই দেশে দুর্ভিক্ষ হয়েছিল ৭৪ সনে জিয়াউর রহমানের শাসন আমলে, দেশ পরিচালনার আমলে তিনি বাংলাদেশে এই আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে বিদেশে চাউল রপ্তানি করেছিলেন। তিনি খাল খনন কর্মসূচি করে কৃষিতে বিপ্লব এনেছিলেন, শিল্পে বিপ্লব এনেছিলেন। তিনি আমাদের আজকের বাংলাদেশ যে কয়েকটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, সেই খুঁটির মধ্যে উল্লেখযোগ্য দুটি, যেমন রেমিটেন্স। এই রেমিটেন্স বাংলাদেশে যে আসার যে শুরু হয় জিয়াউর রহমানের হাতে, তিনি বিদেশে আমাদের দেশের শ্রমিকদেরকে প্রেরণ করে সেখানে বিদেশ থেকে এই রেমিটেন্স আমদানি শুরু করে যান। আজকে রেমিটেন্সের উপরে একটা স্তম্ভ আমাদের অর্থনীতি, আরেকটি হচ্ছে গার্মেন্টসের যে বিদেশে রপ্তানি থেকে, গার্মেন্টস রপ্তানি থেকে যে আমরা আয় করি, আরেকটি আমাদের স্তম্ভ আমাদের অর্থনীতি। জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির মাধ্যমে সর্বক্ষেত্রে তিনি দেশকে অগ্রসর করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো। এই শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে শেখ হাসিনার মাধ্যমে আমরা প্রায় ১৫ বছর আমরা গণতন্ত্রহীন অবস্থায় ছিলাম। এই দেশে আবার ঠিক একই অবস্থা স্বাধীনতার পরে ৩.৫ বছর যাওয়া হয়েছিল। শেখ হাসিনা, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা তার নেতৃত্বে ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষ ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। দেশে সেই আগের মতো বিনা বিচারে হত্যাকাণ্ড, গুম, আয়নাঘর, এই ধরনের নির্যাতন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে মিথ্যা মামলায় এবং বানোয়াট মামলায় কারাগারে যেতে হয়েছে। এর বিরুদ্ধে এদেশের ছাত্র জনতা আবার জেগে উঠেছে। আমাদের সেই ১৫ বছরের যে আন্দোলন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, এই আন্দোলনের যে চূড়ান্ত অবস্থা, সেটা জুলাই এবং আগস্ট মাসে এদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন, এই গণ আন্দোলনের মাধ্যমে এদেশে সফল করেছে। শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। আমরা সেই আন্দোলনের ফসল আজকের সরকার। এই সরকার নিরপেক্ষ, এই সরকার হলো অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের বুঝতে হবে, আমরা এই সরকার গঠনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ দল। আমরা তাদেরকে সমর্থন করেছি। এই জন্য সমর্থন করেছি যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। এর মধ্যে যে বিগত ১৫ বছরে যে অন্যায় অত্যাচার হয়েছে, সর্বক্ষেত্রে একটা সংস্কার করার জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি।